রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, উগতু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতালিক। আমার উম্মতি, যদি তুমি নাজাত পেতে চাও, মুক্তি পেতে চাও, বাঁচতে চাও, তাহলে আলেম হও। বাঁচার রাস্তা হলো চারটি। তুমি নিজে আলেম হও, প্রথম রাস্তা। আও মুতাআল্লিমান, যদি আলেম না হতে পারো তাহলে কোন আলেমে হাক্কানির তালেবে ইলম বনে যাও। দ্বিতীয় রাস্তা যদি সম্ভব না হয়, আও মুস্তামিআন, আলেম হতে পারোনি, উম্মতি তুমি তালেবে ইলম হতে পারোনি, তাহলে তৃতীয় রাস্তা, তুমি আলেমে হাক্কানির মজলিস পেলে মন কান দিয়ে কথা শোনো। আও মুহিব্বান, যদি আলেমে হাক্কানি কপালে না জোটে তাহলে মনে উলামায়ে হাক্কানিদেরকে ভালোবেসো, দিল দিয়ে, অন্তর দিয়ে, মন দিয়ে উলামায়ে হাক্কানিদেরকে ভালোবাসবে। ওয়ালা তাকুন খামিসান, মুক্তির রাস্তা হচ্ছে এই চারটি। 5 নম্বর কোনো কিছু হয়েও না। না আলিম হয়েছো, না তালিবে ইলম হয়েছো, না আলেমে হাক্কানির কথা মন কান দিয়ে শুনেছো, আর না উলামায়ে হাক্কানিদেরকে ভালোবেসেছো। 5 নম্বর কোনো কিছু মানে উলামা বিচ্ছিন্ন বা উলামা বিদ্বেষী হয়েও না। ফাতাহলিক, আমি রাসূল বলছি, তাহলে তুমি ধ্বংস হবে, বরবাদ হবে। এটা হাদিস। প্রথম অপশন, আমার উম্মতি তুমি আলেম হও। যদি নিজে আলেম না হয় তাহলে বিশেষ করে আজকের মতো ফিতনার যুগে কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা সঠিক, কোনটা ভুল বোঝা বড় মুশকিল। বিশেষ করে মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে, গুগলে, মিডিয়ায় আপনারা শত শত হুজুর দেখছেন, শেখ দেখছেন, আলেম দেখছেন, হাব্বা জুব্বা পরে যে যার মতো বলছে। কোন দিকে যাবে? 72টা চোরা দরজা খুলে গেছে। যদি আপনি আলেম না হন, এই যুগে সত্য মিথ্যা, খাঁটি ভেজাল, হক বাতিল, সঠিক আর ভুল পৃথক করে বোঝা বড় দুষ্কর। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উকতু আলিমান, আমার উম্মতি তুমি নিজে আলেম বনে যাও। সবার জন্য তো আলিম হওয়া সম্ভব নয়। সবাই যদি আলিম হয় তাহলে ব্যবসা করবে কে, চাষবাস করবে কে, ডাক্তারি করবে কে, দেশ পরিচালনা করবে কে? সব রকমের মানুষের দরকার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আরো 3টি অপশন দিয়েছেন। বললেন আও মুতাআল্লিমান, নম্বর 2, যদি আলেম না হতে পারো কোন আলেমের তালিবে ইলম বনে যাও, খেদমতে থাকো, আলেমের পিছু পিছু ঘোরো। এও যদি না হয়, বললেন আও মুস্তামিআন, আলেমে হাক্কানির মজলিস পেলে মন কান দিয়ে কথা শোনো। কেন? উলামায়ে হাক্কানিদের বয়ান, বক্তৃতা ও তাদের কথা সাধারণ মানুষের জন্য এমন যেমন আকাশের বৃষ্টি বর্ষণ হলে মরা জমি প্রাণ ফিরে পায়, উর্বর জমি সবুজ শ্যামল হয়ে যায়, তেমনি উলামায়ে হাক্কানিদের কথা শুনে সাধারণ মানুষের ঈমান তরতাজা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আও মুস্তামিয়ান। নম্বর 3, যদি কোনো আলেমে হাক্কানিকে পাও তার কথা মন কান দিয়ে শুনবে। বললেন আও মুহিব্বান, চতুর্থ অপশন,
অন্ততপক্ষে উলামায়ে হাক্কানীদেরকে মনে জায়গা দিও, তাদেরকে ভালোবাসবে। আলিমে হাক্কানী, আল্লাহওয়ালা, নেক, সালেহ, বুজুর্গানে দ্বীন, আল্লাহর মেহবুব বান্দা, তাদেরকে ভালোবাসো। কারণ সহিহ বুখারীর 521 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম, বিশিষ্ট সাহাবী, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাসআলু আনহা ফামা আ'দাততা লাহা। কিয়ামত কবে হবে জিজ্ঞেস করছো? আমার সাহাবী বলো আজ এক্ষুনি যদি কিয়ামত হয় তোমার প্রস্তুতি কি আছে, কি তৈরি করে রেখেছো তাই বলো। কিয়ামত কবে হবে এটা জানার ইচ্ছে মানুষের শুরু থেকেই আছে। যেমন বেশ কিছুদিন আগে পর্যন্ত স্টেজে উঠলেই অনেকে জিজ্ঞেস করত, হুজুর পৃথিবীর এতগুলো দেশের বিজ্ঞানীরা আর এত এত জ্যোতিষী আর মনীষীরা তারা ভবিষ্যৎবাণী করছেন যে 2012 নাকি কিয়ামত হবে, আপনি কি বলছেন? অনেকদিন যাবত আমরা এই প্রশ্নের সম্মুখীন হয়েছি, 2012 নাকি কিয়ামত হবে। আজ আলহামদুলিল্লাহ 2024 এসে গেছে, 12 বছর গুজরে গেছে, এখনো কিয়ামত হয়নি। আমরা সেদিন যা বলেছিলাম আজও তাই বলছি। কিয়ামত কবে হবে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কোরআন পরিষ্কার ভাষায় বলে দিয়েছে কিয়ামত কোন সালে, কোন মাসে, কোন দিনে, এর সুনির্দিষ্ট ফাইনাল তারিখ আল্লাহ ছাড়া কেউ জানে না। সাহাবী বলছেন, আল্লাহর হাবিব, মাতা তাকুমুস সাআহ, কিয়ামত কবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাসআলু আনহা ফামা আ'দাততা লাহা। কিয়ামত কবে হবে জিজ্ঞেস করছো, বলো কিয়ামতের প্রস্তুতি কি নিয়েছো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ, রোজা, হজ, যাকাতের পাহাড় জমা করেছি, এটা তো আমি বলবো না, কিছুই নেই, আমল খালি। গায়রা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, তবে আমার কাছে একটা সম্পদ আছে, আমি আল্লাহকে ভালোবাসি, রাসূলুল্লাহকে ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি। আল্লাহ রাসূলের মহব্বতটুকু আছে। সহিহ বুখারীর 521 নম্বর পৃষ্ঠার বরাত দিয়ে বলছি, ওই সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমার সাহাবী, সুসংবাদ শুনে নাও, আল মারউ মা'a মান আহাব্বা। মানুষ এই দুনিয়ায় যাকে ভালোবাসবে পরকালে তার হাসর নাসর তার সাথে হবে। বলুন সুবহানাল্লাহ। আমার সাহাবী, তুমি রাসূলুল্লাহকে ভালোবেসেছো, আল্লাহর হাবিবকে মনে জায়গা দিয়েছো, আল্লাহর হাবিবের সাথে, রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকার সুযোগ তোমার মিলবে। সুবহানাল্লাহ। এই হাদিসের রাবী মানে বর্ণনাকারী তিনি বলছেন, এই হাদিসটা শোনার পর আমরা এত আনন্দিত হয়েছিলাম যে ইসলাম গ্রহণ করার পর অতটা খুশি কখনো হইনি। কেননা আমরা ভাবতাম ওফাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তিনি তার জায়গায় থাকবেন পরকালে, আর আমরা কোথায় পড়ে থাকবো? দয়ার নবীর সাথে আমাদের কোনো মোলাকাত হবে না, কোনো সাক্ষাৎ হবে না। কিন্তু যখন আমরা শুনলাম আল মারউ মা'a মান আহাব্বা, এই দুনিয়ায় যাকে ভালোবাসে তার সাথে জান্নাতে থাকার সুযোগ মিলবে, আমরা তখন বুঝলাম আবু বকর, উমর, উসমানকে আমরা ভালোবাসি, রাসূলকে আমরা ভালোবাসি, তাদের মতো আমল করার সুযোগ আমাদের হয়নি, কিন্তু তাদেরকে ভালোবাসি, এটা ফাইনাল। ইনশাআল্লাহ ওই ভালোবাসার ওসিলাতে এদের সাথে জান্নাতে থাকার সুযোগ মিলবে। সহিহ বুখারীর 521 নম্বর পৃষ্ঠা থেকে বলছি। এই জন্য আমার উম্মতি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
উলামারা নবীদের ওয়ারিস। তুমি হয় আলিম হও, না হয় আলেমের তালিবে ইলম হও। আলেমে হাক্কানিকে পেলে তার কথা মন কান দিয়ে শোনো, অন্তত পক্ষে উলামায়ে হাক্কানিদেরকে ভালোবাসো। যদি এদেরকে ভালোবাসতে পারো, উলামা সুলাহা আল্লাহ ওয়ালাদের সাথে জান্নাতে থাকার সুযোগটা মিলবে। বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তাকুন খামিসান, উলামা বিচ্ছিন্ন হয়ো না, উলামা বিদ্বেষী হয়ো না। আলাদা হয়ে গেলে বা উলামাদের সাথে দুশমনি করলে থাকতে হবে তাদের থেকে অনেক 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 দূরে জাহান্নামে। তুমি রেকর্ডিং করছো নাকি? হ্যাঁ, তোমার মোবাইলটা কি করছো? বন্ধ করে দাও। হ্যাঁ, অডিও ভিডিও বন্ধ। প্যারে হাজরিন, বলতে চাইছিলাম আজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উলামায়ে হাক্কানিদের মজলিসে বসার সুযোগ দিয়েছেন। এটা সিগন্যাল, এটা ইশারা, এটা সবুজ সংকেত। আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন, আমাদেরকে রাস্তায় আনতে চাইছেন, আমাদের মধ্য থেকে শিরক ও বিদআত দূর করতে চাইছেন, আমাদের মধ্যে সুন্নাত জিন্দা করতে চাইছেন, আমাদেরকে জান্নাতের পথে চালাতে চাইছেন। এজন্যই উলামায়ে হাক্কানিদের মজলিসে আজ বসার সুযোগ মিলেছে। রব্বুল আলামিনের এই নিয়ামতের কথা স্মরণ করে আলোচনার সূচনাতে সকলে একবার মন ভরে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর হাবিবের উপর, যিনি রাহমাতুল লিল আলামিন। কোরআন যে রাসূলকে রহমত বলে আখ্যায়িত করেছে, যার বরকতে সূর্যের কিরণ, চাঁদের জ্যোৎস্না, ফুলের সুবাস, ফলের জুস, যার বরকতে এই আসমান, এই জমিন, যিনি আমাদেরকে আল্লাহর সাথে পরিচয় করে দিয়েছেন, যিনি আমাদেরকে দিয়ে গেছেন আল কোরআন, যিনি জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচার পথ বলেছেন, যিনি হাসর মাঠে নিজের এক একজন উম্মতিকে ডেকে ডেকে হাউজে কাউসারের পানি পান করাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সেই হাবিবকে স্মরণ করি, সকলেই একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা মুসা, ঈসা মুসা, ইব্রাহিম ও দাউদ নূহ সবই সবার গুণে গুণী তুমি আমার প্রিয় নবী। তিনি সবার গুণে গুণান্বিত, সব ভালো গুণের আধার তিনি। তার মর্যাদা, তার ফজিলত কাবা শরীফের থেকেও বেশি। বলেন সুবহানাল্লাহ। আমাদের এই কাবার উপরে আসমানে রাখা আছে ফেরেশতাদের কাবা, নাম তার বাইতুল মামুর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান, সম্মান, ইজ্জত, ফজিলত বাইতুল মামুর থেকেও বেশি। সাততবক আসমানের শেষাংশে সিদরাতুল মুনতাহা রাখা আছে। সিদরা মানে কুল গাছ, মুনতাহা মানে লাস্ট বর্ডার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজ রজনীতে আমি ওই সাততবক আসমান পেরিয়ে যখন সিদরাতুল মুনতাহার কাছে গেছি, দেখলাম ওই কুল গাছের কুলগুলো বড় বড় কলসি মতো, আর পাতাগুলো হাতির কানের মতো বড় বড়। দেখলাম অসংখ্য ফেরেশতা প্রজাপতির মতো নূরানি চেহারা নিয়ে সিদরাতুল মুনতাহা গাছের ডালে ঝুলে ঝুলে লক্ষ লক্ষ বছর আল্লাহর ইবাদত করছে। দয়ার নবীর মর্যাদা, মর্তবা, ফজিলত আল্লাহর কাছে ওই সিদরাতুল মুনতাহা থেকেও বেশি। সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবীর সম্মান আল্লাহর আরশের থেকে বেশি। আরশ মানে রাজ সিংহাসন,
যেখানে আল্লাহ নিজের শান অনুযায়ী সমাসীন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, চার মাযহাবের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলত আল্লাহর আরশ থেকেও বেশি। আরশটা একটা মখলুক, আর মখলুকাতের মধ্যে তিনি শ্রেষ্ঠ, আরশের থেকে তিনি শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আরশের উপরে রাখা আছে কুরসি। কুরসি মানে চেয়ার। আয়াতুল কুরসি নাম শুনেছেন না? কোরআন মাজিদের সর্বশ্রেষ্ঠ আয়াত। ওই আয়াতের মধ্যে আল্লাহর কুরসির আলোচনা আছে, যে কুরসিতে আল্লাহ নিজের শান মোতাবিক সমাসীন। কিভাবে? আল্লাহ মালুম, তবে ওয়াসিআ কুরসিয়ুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ, সাত তবকা আসমান জমিন সবগুলোকে বেষ্টন করে আছে আল্লাহর চেয়ার, আল্লাহর কুরসি। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, নবীর সম্মান, নবীর ফজিলত আল্লাহর কুরসি থেকেও বেশি। আরশ কুরসির সামনে রাখা আছে লাওহে মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহে মাহফুজ। কুরআন মাজিদ লাওহে মাহফুজে লেখা আছে। মানুষের ভাগ্য লাওহে মাহফুজে লেখা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি মিরাজ রজনীতে আল্লাহর এতটা নিকটে গেলাম, আল্লাহর কলম লাওহে মাহফুজে চলছে, ওই কলমের আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম। বলেন সুবহানাল্লাহ। নুন ওয়াল কলম, আল্লাহর কলম, যে কলম দিয়ে আল্লাহ কোরআন লিখেছেন, যে কলম দিয়ে আল্লাহ ভাগ্য লিখেছেন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, নবীর ফজিলত লাওহে মাহফুজ থেকে বেশি, নবীর ফজিলত আল্লাহর কলমের থেকেও বেশি। বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মতি যিনি কাবা শরীফের থেকেও সম্মানিত, যিনি সিদরাতুল মুনতাহা থেকেও ফজিলতে এগিয়ে, যিনি বাইতুল মামুর থেকে শ্রেষ্ঠ, যিনি আল্লাহর আরশ থেকেও বেশি মর্যাদা সম্পন্ন, যিনি কুরসি থেকেও বেশি ফজিলতের অধিকারী, যিনি লাওহে মাহফুজ থেকেও বেশি সম্মানিত, যার মর্যাদা আল্লাহর কলমের থেকেও বেশি, সৃষ্টি জগতে তার ফজিলত সবচেয়ে বেশি। আমরা সেই নবীর উম্মতি। আনন্দিত না দুঃখিত? আনন্দিত, গর্বিত, আপ্লুত। আমরা ধন্য হয়েছি। আল্লাহ তাআলার মস্ত বড় নিয়ামত। আসুন আজ আলোচনার সূচনাতে রব্বে করিমকে স্মরণ করে তার এই বিশেষ নিয়ামতের শুকরিয়া সম্মিলিত কণ্ঠে হৃদয় ভরে অন্তরের অন্তঃস্থল থেকে আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবারা জানো আমি কেমন নবী? আমার মর্যাদা, আমার মর্তবা, আমার ফজিলত কতটা জানো? বললেন, কাফা বি ফখরান, কাফা বি ফখরান মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসরান। আমার গর্বের জন্য এতটুকু যথেষ্ট। আল্লাহর কাছে আমার মর্যাদা এত বেশি যে আমার কোন আশিক যদি আমার সামনে একবার দরুদ পড়ে, আমাকে একবার যদি সালাম করে, আমার জন্য আল্লাহর কাছে একবার যদি রহমত কামনা করে, তাহলে আমার আল্লাহ আমার সেই আশিকের উপর একবার নয় 10 বার রহমত নাযিল করেন। হাদিসের 7 খানা কিতাবে লেখা আছে, একবার দরুদ পড়লে 10 বার রহমত নাযিল হয়। একবার দরুদ পড়লে 10টা নেকি মিলে যায়। একবার দরুদ পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যায়। একবার দরুদ পড়লে আশিক রাসূলের মান সম্মান আল্লাহর কাছে 10 গুণ বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আসুন সকলেই মন ভরে আরেকবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দরুদ পেশ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজরিন, আজ গোটা পৃথিবীতে আমরা মুসলিমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত, সব জায়গায় মার খাচ্ছি। শুধু ফিলিস্তিনে নয়, শুধু গাজার বুকে নয়,
শুধু এনআরসি করে ভারতবর্ষ থেকে আপনাদেরকে তাড়িয়ে দিতে চাচ্ছে তা নয়, সব জায়গায় পরিস্থিতি আপনাদের সামনে একেবারে সুস্পষ্ট। অথচ আমরা মুসলিমরা পৃথিবীতে আজ 200 কোটি, 200 কোটি, একবার ভেবেছেন? প্রায় 800 কোটি জনসংখ্যা বর্তমান পৃথিবীর, তার ভিতরে 200 কোটি আমরা মুসলিম। এত সত্ত্বেও আমরা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে কিছু বলতে পারি না। 57টা মুসলিম দেশ, একটা ইসরায়েল, কিন্তু তার বিরুদ্ধে গলা খাকার দেওয়ার ক্ষমতা কারো নেই। যে ইহুদিদের জনসংখ্যা গোটা পৃথিবীতে মাত্র 1.5 কোটি, আর ইসরায়েলে 92 লাখ, কোটি পুরিনি। 92 লাখ ইহুদি গোটা পৃথিবীকে বাঁদরের মতো নাচিয়ে দিচ্ছে, মুসলমানদেরকে এমন ভাবে চাবুক মেরেছে, মুসলমান জব্দ, কিচ্ছু বলার ক্ষমতা নেই। দাঁড়িয়ে মার খাও মুসলমান, দাঁড়িয়ে মার খাও, কথা বলার অধিকার নেই। ইসরায়েলের বিরুদ্ধে বলতে পারবে না, ইহুদিদের বিরুদ্ধে বলতে পারবে না, খ্রিস্টানদের বিরুদ্ধে বলতে পারবে না। মুসলমান 200 কোটি, এত সত্ত্বেও বোবা। 200 কোটি, এত সত্ত্বেও বিকলাঙ্গ। মুসলমান চলতে পারে না, হাঁটতে পারে না, বলতে পারে না, সামাজিক জীবনের মেরুদণ্ড ভাঙা। প্রশ্ন হয় কেন? এই কেন প্রশ্নের উত্তর দিয়ে আজকের মতো আমি আমার কথা ইতি করব। মুসলমানের মেরুদণ্ড ভাঙা কেন? মুসলমান দাঁড়াতে পারে না কেন? মুসলমান ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারে না কেন? মুসলমান ফিলিস্তিনের ভাইদের পক্ষে কোনো আন্দোলন করতে পারে না কেন? 57টা দেশ মুসলিম, তারা কেন গাজার মুসলমানদের এই নির্মম জুলুম ও অত্যাচার সহ্য করতে বাধ্য হচ্ছে? কিচ্ছু তাদের করার নেই। কেন এনআরসি করে আমাদেরকে তাড়িয়ে দেয়া হচ্ছে? কেন আমরা পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত? কেন উত্তরটা আজ সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে আলোচনা করতে চাইছি। আমাদের মুসলিমদের দুটো অভাব, এই দুটো অভাবের কারণে আমরা মুসলিমরা মার খাচ্ছি। আর যতদিন মুসলিমরা এই দুটি অভাব পূরণ না করবে, ততদিন মুসলিমদের মার খেতে হবে। প্রথম অভাব, মুসলিমরা শিক্ষা হারা, জ্ঞানের অভাব আছে, পড়াশোনা করে কম। পৃথিবীতে যে সমস্ত জাতি আছে, বিশ্ব পর্যায়ের যত জাতি আছে, তাদের মধ্যে সবথেকে বেশি পড়াশোনা করে ইহুদিরা, আর সবচেয়ে কম পড়াশোনা করে মুসলিমরা। এরা ব্যবসা করে, চাষবাস করে, সব করে। দুনিয়ার ধান্দার কোনো এমন বিভাগ নেই যেখানে মুসলিমদের অবদান নেই। কিন্তু অভাব পড়াশোনা করার, সেটা ধর্মীয় শিক্ষা হোক কিংবা জেনারেল শিক্ষা বা দুনিয়াবী শিক্ষা, উভয় শিক্ষার ক্ষেত্রে মুসলমান এতিম। জেনারেল শিক্ষার পরিস্থিতি তো আপনাদের সামনে খুব স্পষ্ট। ধর্মীয় শিক্ষার বিষয়ে আপনারা এতটুকু কথা খেয়াল করলে বুঝতে পারবেন, হাজার হাজার মানুষ আমাদের মহল্লায়, শত শত মানুষ মসজিদে জমা হয়, কিন্তু সঠিকভাবে কলেমা শুনিয়ে দিতে পারে কজন আছে? 10 বছর, 20 বছর, 30 বছর, এমনকি 40 বছর নামাজ পড়ছে,
সূরা ফাতিহাটা ভালোভাবে শুনিয়ে দিতে পারবে কজন আছে? যে ঈমান ছাড়া জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে না, সেই ঈমানের কলেমাটা অধিকাংশ মুসলিম বলতে পারে না। কলেমায়ে শাহাদাত কজন শোনাতে পারি? ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল কার মুখস্থ আছে? ঈমানের অপোজিট শিরক। কি কি কাজ করলে শিরক হয়, কি কথা বললে কুফর হয়, কুফরি কথা শিরকি কাজ কজনের জানা আছে? জাহালাত, অজ্ঞতা, মূর্খামি এতটাই ছেয়ে গেছে, 10 বছর 20 বছরের নামাজি উযুর ফরজ বলতে পারে না, গোসলের ফরজ বলতে পারে না, অথচ নামাজ আল্লাহওয়ালা হাজী সাহেব উযুর গোসল কিভাবে করতে হয়, উযুর ফরজ গোসলের ফরজ জানেন না, ঈমানে মুজমাল জানেন না, ঈমানে মুফাসসাল জানেন না, কলেমায়ে শাহাদাত জানেন না, কলেমা তাইয়্যিবা জানেন না, অথচ তিনি হাজী, তিনি নামাজি, তিনি নেককার, তিনি পরহেজগার, তিনি দাড়িওয়ালা। ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে আমরা এতটাই পিছনে আছি। জেনারেল শিক্ষায় তো আমরা আছি পিছিয়ে, ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে এতটাই পিছিয়ে। সহিহ বুখারীর 80 নম্বর হাদিসে লেখা আছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছরের খাদেম, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করেছেন 10 বছর। সেই সাহাবী বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্না মিন আশরাতিস সাআহ আন ইয়াকিল্লাল ইলম ওয়া ফি রিওয়ায়া আন ইরফাআল ইলম ওয়া ইয়াজহারাল জাহল। কিয়ামতের আলামত ইলমের ঘাটতি দেখা দেবে। আর এক বর্ণনায় আছে কিয়ামতের আলামত ইলম উঠে যাবে, জাহালাত আর মূর্খতা ছেয়ে যাবে, অজ্ঞতা প্রতিষ্ঠিত হবে। আর কি দেখতে চান? মসজিদ ভর্তি মুসল্লি কলেমা বলতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদে ভিড় হবে, একতলা মসজিদ দুতলা হবে, ছোট মসজিদ ভেঙে বড় করা হবে, মসজিদে মুসল্লির অভাব হবে না। তবে এতগুলো মুসল্লির মধ্যে কারো অন্তরে হেদায়েত পাওয়া যাবে না, কলেমাই মুখস্থ নেই, ঈমান ইসলাম জানে না, টুপি দাড়ি নিয়ে মসজিদে এসে ভিড় করছে। বোধহয় আপনাদের জলসা কোন একটা মক্তবকে কেন্দ্র করে নাকি? ভালো করে মনে রাখবেন, এই মক্তবের মেহনত পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় যতদিন মক্তব প্রতিষ্ঠিত না হবে, আমাদের আগামী প্রজন্ম ততদিন কলেমা মুখস্থ করতে পারবে না। কালিমায়ে শাহাদাত, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, শিরক কি, কুফর কি, উযুর ফরজ কটা, গোসলের ফরজ কটা, তায়াম্মুম কিভাবে করতে হয়, সূরা ফাতিহাটা কি, 2 রাকাত নামাজ কিভাবে পড়তে হয়, আমরা যদি আমাদের আগামী প্রজন্মকে এটা শিক্ষা দিতে চাই, তাহলে আমাদের কর্তব্য হবে এই বক্তব্যগুলোকে প্রতিষ্ঠিত করা, বলিষ্ঠ করা, হেফাজত করা, উন্নত করা, বক্তব্যগুলো পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় বহাল করা। যদি না করতে পারি, তাহলে আগামী প্রজন্ম ঠিক এমনই মূর্খ হয়ে থাকবে যেমন আজ আমরা আছি। অনেকে মাইন্ড করবেন, মানে লাগবে, সেজন্য আমি বলছি না। পুরো মজলিসের ভিতরে যদি হাত তুলতে বলা হয়, ঈমানে মুফাসসাল কে কে বলতে পারেন? মনে হয় মুশকিল হবে। ঈমানে মুফাসসাল আবার কি, ঈমানে মুজমাল আবার কি, অনেক বাদজিদের জানা নেই। কলেমায়ে শাহাদাত, সূরা ফাতিহা কারা কারা শোনাতে পারবেন? হাত তুলুন। যদি একবার বলা হয় তাহলে ধরা পড়ে যাবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 100 নম্বর হাদিসে বলেছেন, যখন এই জাহালাত, মূর্খামি, অজ্ঞতা প্রতিষ্ঠিত হবে, ওই জামানায় ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, মানুষেরা জাহেলদেরকে ধর্মগুরু বানিয়ে নেবে। হুজুর, শেখ, এলাকার বিরাট নামি দামি ব্যক্তিত্ব হুজুর, কিন্তু তিনি জাহেল। সাধারণ মানুষেরা বোঝে না, হাব্বা জব্বা দেখে মনে করবে যে না বিরাট বড় আলেম, তার পিছু পিছু সবাই ছুটবে। কিয়ামতের আলামত বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, মানুষেরা জাহেলদেরকে ধর্মগুরু বানিয়ে নেবে। জাহেল, তিনি কোরআন পড়তে পারেন না, আরবি জানেন না, কোনো ভালো আলিম নন, এবং মুফতির জায়গায় বসে গেছেন, পীর সেজে বসেছেন, ভালো বক্তা সেজে বসেছেন। ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাযাল্লু আযাল্লু। আমি রাসূল বলছি, ওই জাহেল ধর্মগুরুদের কাছে মসলা জিজ্ঞেস করা হবে, ফতোয়া জিজ্ঞেস করা হবে। ইলম নেই, এত সত্ত্বেও তারা ফতোয়া দেবে, ফলে তারাও গোমরাহ হবে, সমাজকেও পথভ্রষ্ট করে ছাড়বে। সহিহ বুখারীর 100 নম্বর হাদিসে কথা লেখা আছে। আজকে জামানায় সেটাই ঘটছে। আমাদের যুবকদের বলছি, যুবকেরা মোবাইলের পাগল, তোমরা ইউটিউবের পাগল, ফেসবুকের গোলাম, গুগল তোমাদের রাস্তা দেখায়। সাবধান, এই গুগলে, ইউটিউবে, ফেসবুকে, মোবাইলে শত শত হুজুর, শেখ হাব্বা জুব্বা পরে বয়ান করছে, কত মুখ, কত চেহারা, কত টাইটেল, কত উপাধি, কত রং, কত ঢং, কত স্টাইল, কত রকমের ফতোয়া। সাবধান, এই ফিতনার যুগে যদি ভালো করে যাচাই বাছাই না করা হয়, তাহলে ঈমান মাঠে মারা যাবে। আল্লাহর কসম করে বলছি, ফিতনা এমন ভাবে ছড়িয়ে পড়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ভবিষ্যৎবাণী, সুনানে তিরমিজি 2য় খণ্ডে 35 নম্বর পৃষ্ঠায় লেখা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমি রাসূল বলে যাচ্ছি, এমন একটা জামানা আসবে, ফিতনার এমন ছড়াছড়ি হবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, মানুষ সকালে মুমিন থাকবে তো সন্ধ্যায় বেঈমান হবে। ওয়ায়ুসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, সন্ধ্যায় মুমিন তো সকালে বেঈমান হবে। ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, আমি রাসূল বলছি, সামান্য দুনিয়া পাওয়ার জন্য মানুষ নিজের দ্বীন, ঈমান, ইসলাম, শরীয়তকে বিক্রি করে দেবে। সুনানে তিরমিজি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করে বলেছেন, হাযা হাদিসুন হাসানুন সহিহ, এটা সহিহ হাদিস। প্যারে হাজরিন, আজকের যুগে মোবাইলে কত রকমের ফতোয়া। এবছর দেখলাম, এ তো কয়েকদিন আগে শবে বরাত গেছে না, কিছু কিছু শেখ, হুজুর, আলেমদের বয়ান শুনেছেন মোবাইলে, বলে শবে বরাতের রজনীতে ইবাদত করার চেয়ে বেশ্যাখানায় রাত কাটালে নাকি কম গুনাহ হবে। শুনেননি? কেউ শুনেছেন? হাত তুলুন তো বাবা। অনেকে এরকম রাখুন, দেখুন এরা কারা। এদের টাইটেলের অভাব নেই, এদের ফতোয়ার অভাব নেই, এদের আয়াতের রেফারেন্স, হাদিসের উদ্ধৃতি দেওয়ার অভাব নেই। তবে একটা অভাব আছে, এরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানুষ নয়। এরা ওই 72টা চোরা দরজায় ঢুকেছে, এরা 72টা গুমরা দলের কোন কোন দলের অন্তর্ভুক্ত হয়েছে। ফলে এ ধরনের ফতোয়া দিতে এদের দিল কাঁপে না, এদের জবানে লাগাম নেই। অতএব যদি আমাদের ছেলেরা মনে করে অমুক মাদানি, অমুক ডক্টর, অমুক স্কলার,
কি সুন্দর আয়াত দিয়ে বলেছে, এত নম্বর হাদিস দিয়ে বলেছে। চল, এই তো রমজান শুরু হচ্ছে, আগামী মঙ্গলবার থেকে তারাবি আর 20 রাকাত নয় 8 রাকাত পড়বো। বুখারীর হাদিসে নাকি 8 রাকাত আছে। এভাবে যদি মোবাইলের ফতোয়া, ইন্টারনেটের ফতোয়া, গুগলের ফতোয়া, ইউটিউবের ফতোয়া, সোশ্যাল মিডিয়ার ফতোয়া চোখ বুজিয়ে মানতে চান, হতে পারে আপনি আস্তে আস্তে ঈমানটাই হাতছাড়া করে বসবেন। সব থেকে সহজ কাজ এখন গুগল মৌলবী হওয়া। রান্নাঘরে বসে, মাঠে বসে, বাথরুমে বসে, নিজের কামরায় বসে, ফাঁকা মাঠে বসে, নদীর কিনারায় বসে, যেখানে হোক একটা মোবাইল খাড়া করে সামনে একটা কথা বলে দিল আর ছেড়ে দিল, সাথে সাথে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। এর নাম মিডিয়া। যে যার মতো কথা বলছে। সেদিন এক ভিডিও এলো, দেখলাম একজন শেখ বলছেন, কে বলেছে কাঁকড়া কচ্ছপ খাওয়া হারাম? বলেন কাঁকড়া খাওয়া যায়, অসুবিধা নেই, কোনো গুনাহ নেই, আপনি খাবেন কিনা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে 100% হালাল। এই বলে উনি সামনে কিছু কাঁকড়া ভেজে টেবিলের উপরে রেখে ভিডিও বানাচ্ছেন। বলেন এই দেখুন আপনাদের সামনে এখন কাঁকড়া খাচ্ছি, কেউ বলতে পারবে আমার গুনাহ হয়েছে? এই বলে উনি সাথে সাথে কিছু কাঁকড়া খেয়ে দেখাচ্ছেন। এও আবার এক ধরনের হুজুর। একটা ভিডিও সামনে এলো, দেখলাম আমাদের এই পশ্চিমবঙ্গের একজন নামি দামি হুজুর, কোন এক মত পথের, আমি নাম নিয়ে বলতে চাইছি না, উনি বলছেন, বলেন দয়াল নবী তারাবি পড়েছিলেন, সহিহ বুখারীর হাদিসে আছে নবীজি রমজানে তারাবি পড়েছিলেন 3 দিন। ভালো আলেম, কিন্তু মত পথ আলাদা। বললেন আমি গত রমজানে তারাবি পড়েছি 5 দিন আর 25 দিন পড়িনি, কেউ বলতে পারবে গুনাহ হয়েছে? কি বলবেন? উনি কাঁকড়া খাচ্ছেন আর প্রশ্ন করছেন কেউ বলতে পারবে গুনাহ হয়েছে? আবার উনি 25 দিন তারাবি পড়ছেন না, 5 দিন পড়ছেন আর বলছেন নবীজি পড়েছেন 3 দিন, আমি পড়েছি 5 দিন, 2 দিন বেশি পড়েছি, 25 দিন পড়লাম না, কেউ বলতে পারবে গুনাহ হয়েছে? এখন বলতে পারবে কিনা সে তো আসর মাঠে বলা যাবে, কতটা মার খাবে না খাবে। কিন্তু এইসব হুজুরদের ফতোয়া শুনে যদি আপনারা চোখ বুজিয়ে এদের অনুসরণ করতে চান, ঈমান আমল বাঁচবে। এই জন্যই বলছিলাম সাবধান, সাবধান আমার উম্মতি উতু আলিমান, তুমি নিজে আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম না হতে পারলে কোন আলেমে হাক্কানির তালেবে ইলম বনে যাও, আও মুস্তামিআন, তা না হলে আলেমে হাক্কানি যদি পাও তার কথা মন কান দিয়ে শোনো, আও মুহিব্বান, অন্তত পক্ষে উলামায়ে হাক্কানিদেরকে মনে জায়গা দিও, উলামায়ে হাক্কানি চিনে রেখো, তাদের পিছু পিছু চলো, অন্যথায় তুমি হালাক হবে, ধ্বংস হবে, বরবাদ হবে, জাহান্নামে চলে যাবে, আমি রাসূল বলে দিচ্ছি। সাবধান। আজকের যুগে যারা মোবাইল থেকে ফতোয়া নেন, মোবাইলে ওয়াজ শোনেন, মোবাইল থেকে শরীয়তের সমাধান যারা পেতে চান, তাদেরকে বলছি দুটি জিনিস খেয়াল রাখবেন। যার ওয়াজ শুনছেন তিনি আলেম কিনা এটা প্রথমে দেখতে হবে। কিন্তু এটা আপনাদের জন্য একটু সমস্যা আছে, কি করে বুঝবেন আলেম কিনা? হাব্বা জুব্বা পড়লেই তো আলেম। এজন্যই আপনাদেরকে রসদ দিয়ে যাচ্ছি, দেখতে হবে আলেম হতে গেলে কমপক্ষে 3টে জিনিস তার ভিতরে থাকতেই হবে। ওই 3টের কোনো একটা যদি না থাকে, 2টো আছে একটা নেই, তিনি আলেম না। খুব খোলাখুলি বলে যাচ্ছি। নম্বর 1, তিনি কোরআন মাজিদ বিশুদ্ধভাবে পড়তে পারেন কি? যিনি কোরআন একদম সহি না পড়তে পারেন না, কোনো ভুল নেই, নির্ভুল কোরআন পড়তে পারেন না, তিনি আলেম নন। নির্ভুল কোরআন পড়া, সঠিক কোরআন পড়া আলেম হওয়ার জন্য প্রথম শর্ত। প্রমাণ সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত,
লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত। আমি আল্লাহ মুমিনদের উপরে ইহসান করেছি, তাদের কাছে তাদেরই মধ্য থেকে এমন একজন রাসূল পাঠিয়েছি যিনি চারটি কাজ করছেন। নম্বর 1, প্রথম কাজ, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে করে বিশ্ববাসীকে তিনি শোনান। বলুন সুবহানাল্লাহ। নবীজি এসেছিলেন চারটি দায়িত্ব নিয়ে। প্রথম দায়িত্ব, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াতগুলো বিশ্ববাসীকে তেলাওয়াত করে শোনাবেন। আর আলেম যেহেতু অরিসের নবী, তাহলে আলেমের প্রথম কাজ হবে কোরআন শরীফের বিশুদ্ধ তেলাওয়াত বিশ্ববাসীকে শোনাবেন। যিনি কোরআন পড়তে পারেন না তিনি আলেম নন। আপনারা দেখবেন কিছু কিছু শেখ আর হুজুর ইউটিউবে আছে, বলবেন অমুক সূরার এত নম্বর আয়াতে এই লেখা আছে, বুখারীর এত নম্বর হাদিসে এই লেখা আছে। আয়াতটা পড়বেন না, হাদিসটা পড়বেন না। কেন? উনি হাদিস আরবি পড়তে পারেন না, আয়াত বিশুদ্ধ পড়তে পারেন না। আর যখনই পড়েন, মাঝে মধ্যে কখনো পড়েন, আপনার এলাকার ইমাম সাহেবকে শোনাবেন যে হুজুর ইনি যে আয়াতটা পড়েছেন ঠিক পড়েছেন, ইমাম সাহেবই বলে দেবেন ভুল বলেছেন। অথচ ইমাম সাহেব হয়তো ইউটিউবে নেই, কিন্তু গ্রামের ইমাম কোরআনটা ঠিক আছে। কিন্তু যে হুজুর, যে শেখ মোবাইলে লাফালাফি করছেন, শত শত হুজুর ধরা পড়বে কোরআন পড়তে পারে না। আপনি বুঝবেন উনি আলেম নন। দ্বিতীয়, আলেম হওয়ার দ্বিতীয় শর্ত সূরা ইউসুফের 2 নম্বর আয়াত থেকে প্রমাণিত, আলেম হতে গেলে তাকে আরবি ভাষায় যথেষ্ট দক্ষ হতে হবে। সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কথা বলেছেন, ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি কোরআনটাকে আরবি ভাষায় নাজিল করেছি। কোরআনের সিফাত, কোরআনের গুণ আরবি হওয়া, আরবি ছাড়া কোরআন হয় না। বাংলায়, ইংরেজিতে, উর্দুতে যদি কিছু হয় ওটা কোরআনের তরজমা হবে, কোরআনের তাফসীর হবে, কোরআনের ব্যাখ্যা হবে, কোরআন হবে। এবার কেউ বাংলায় পড়ে পড়ে কোরআন বাংলায় পড়ে, বুখারী বাংলায় পড়ে লাফালাফি করছে, আরবি বোঝেন না। তাহলে কোরআনের সিফতে লাজিমা, যে গুণটা কোরআনের জন্য একদম আবশ্যিক জরুরি, আরবি হওয়াটা, সেটাই উনি যখন বোঝেন না, তাহলে কোরআন উনি উদ্ধার করতে পারেননি। আল্লাহর কিতাবটাই উনি বোঝেন, উনি আলেম করতে হবে। তৃতীয় শর্ত, ইমাম বুখারী সহিহ বুখারীতে ইলম অধ্যায়ে 16 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। আদর্শ উস্তাদের কাছে ছাত্র যে ইলমটা হাসিল করেছে সেই ইলমের ধর্তব্য হবে। উস্তাদ ধরে পড়াশোনা করেনি, তার ইলমের ধর্তব্য হবে না। আল্লাহর কাছে পড়াশোনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন পড়াশোনা করেছেন পৃথিবীর কোন স্কুল কলেজে তার পড়াশোনার প্রয়োজন ছিল না। তিনি নিজেই বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি জগৎগুরু, আমি বিশ্বগুরু। অথচ পৃথিবীর কোন স্কুল কলেজে তিনি যান না। তার কাছে পড়াশোনা করেছেন সাহাবা, সাহাবাদের কাছে পড়াশোনা করেছেন তাবিঈন, তাবিঈনদের কাছে তাবিঈন। এইভাবে চলতে চলতে প্রত্যেকটি আলেম নিজের সনদ বলতে পারেন। আলেম তিনি যিনি নিজের সনদ বলতে পারেন। স্টেজে তাকে আপনি জিজ্ঞেস করবেন, হুজুর আপনি যে হাদিসটা পড়েছেন, এই হাদিসটা আপনার কাছে 1400 বছর ধরে কোন টাওয়ারে, কোন সনদে, কিভাবে আপনার কাছে পৌঁছলো? আলেমে হাক্কানি বলে দেবেন, বলবেন এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছেন। উদাহরণস্বরূপ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তার থেকে অমুক তাবি, তার থেকে অমুক তাবা তাবি, তার থেকে ইমাম বুখারী।
ইমাম বুখারী থেকে 12 জনের মাধ্যমে এই হাদিসটা ভারত উপমহাদেশে নিয়ে আসছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। 86 তার কিতাব বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুসলিম এসব কিছু মক্কা মদিনা থেকে ভারতবর্ষে সর্বপ্রথম এনেছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। আপনি তবলিগ হন, দেওবন্দি হন, আজানগাছি হন, ফুরফুরা হন, জামাত ইসলামী হন, আলে হাদিস হন, শিয়া হন, জিমাতের হন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে বাদ দিয়ে আগে যেতে পারবেন না। উনি এমন একজন আলেম, ভারত রত্ন, মুসনেদুল হিন্দ বলা হয়। এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, বর্মা এতদ অঞ্চলের সমস্ত মুহাদ্দিসের সনদ তার কাছে জমা। তিনিও হাদিসটা ইমাম বুখারী থেকে বর্ণনা করছেন 12 জনের মাধ্যমে। তার কাছ থেকে হাদিসটা শুনেছেন তার ছেলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। তার কাছ থেকে হাদিসটা শুনেছেন শাহ ইসহাক দেহলভী। তার কাছে হাদিসটা শুনেছেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদি। তার কাছে হাদিসটা শুনেছেন শাহ কাসেম নানতই। তার কাছে হাদিসটা শুনেছেন শেখুল ইসলাম মাহমুদ হাসান দেওবন্দি। তার কাছে হাদিসটা শুনেছেন সৈয়দ হোসেন আহমদ মাদানী। তার কাছে হাদিসটা শুনেছেন নাসির আহমদ খান বুলন্দ শাহরি। তার কাছে উদাহরণস্বরূপ হাদিসটা শুনেছি আমি মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি। বলেন সুবহানাল্লাহ। শুধু আমার কথা বলছি না, যত উলামায়ে হাক্কানীরা মাদ্রাসায় পড়াশোনা করেছেন তারা নিজেদের সনদ বলতে পারেন, টাওয়ার বলতে পারেন, যোগসূত্র বলতে পারেন, হাদিস কার কাছে পড়েছেন, তাফসীর কার কাছে পড়েছেন, ফিকহ কার কাছে পড়েছেন, ফতোয়া দিচ্ছেন, ফতোয়া দেওয়াটা কার কাছে শিখেছেন তিনি নিজের সনদ বলবেন। তাফসীর কার কাছে পড়েছেন সনদ বলবেন। হাদিস কার কাছে পড়েছেন সনদ বলবেন। তিনি আলেম, এটা আলেমের অন্যতম শর্ত। আচ্ছা, আপনারা সকলেই কমপক্ষে ক্লাস 1, 2, 3 তো পড়েছেন। আদর্শ লিপি, আপনি আদর্শ লিপি কি ধারাপাত, অজগর যা পড়েছেন আপনি কার কাছে পড়েছেন বোধহয় আপনার নামটা জানা আছে, কিন্তু উনি কার কাছে পড়েছেন বলতে পারবেন? তিনি কার কাছে পড়েছেন বলতে পারবেন? পারবেন? 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বরে ওস্তাদের ওস্তাদের ওস্তাদ বলতে পারবেন? পারবেন না। কিন্তু আলেম হতে গেলে শর্ত হচ্ছে ওই 1400 বছরের সনদ, টাওয়ার, যোগসূত্র আপনার কাছে থাকতে হবে। যদি আপনি এভাবে গুরু ধরে পড়াশোনা করে থাকেন, কোন আলেমে হাক্কানির কাছে যদি শিখে থাকেন, তাহলে আপনি আলেম, অন্যথায় আলেম নন। এবার ইউটিউবে বেশ কিছু বক্তা পাওয়া যায়, তারা পরিষ্কার বলেন যে আমি একজন জেনারেল শিক্ষিত মানুষ, কোরআন হাদিস স্টাডি করি, যেটা হক মনে করি সেটা বলি, আমি কোনো আলিম নই। কিন্তু ভালো বাংলা বলতে পারে, ভালো ইংরেজি বলতে পারে, ভালো বাগ্মিতা নিয়েছে। আমাদের যুবকেরা তাদের বাহ্যিক চটকারিতা দেখে, ভাষা ফুলছুরি দেখে আমাদের যুবকেরা তাদের পাগল হয়। এই কালকেরই আমার কাছে একজন ভিডিও পাঠিয়েছে, তারাবি 8 রাকাত এর পক্ষে 100 খানা হাদিস। হেডিং, আল্লাহর কসম মিথ্যে কথা। 4 ইমাম 8 রাকাত তারাবি হাদিস পাননি। ইমাম আবু হানিফা, ইমামে আযম তিনি পাননি, ইমাম মালিক তিনি পাননি, ইমাম শাফি তিনি পাননি, ইমাম আহমদ তিনি পাননি। ইমাম আহমদ 10 লক্ষ হাদিসের হাফেজ। বলুন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা পৃথিবীর সমস্ত হাদিসের হাফেজ ছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমরা তার মাসলা মাসাইল, ফতোয়া, ফরাইজ অনুসরণ করে থাকি, তারা কেউ খুঁজে পেলেন না। তুমি 8 রাকাত তারাবির পক্ষে 100 সহিহ হাদিস খুঁজে পেয়েছো। ঢোল বাজানোর জায়গা পাও না। ফিতনার যুগে মানুষের ঈমান নষ্ট করার আর কি কি পন্থা অবলম্বন করতে পারো? বলছিলাম যুবকেরা সাবধান, মোবাইল থেকে সাবধান, ইউটিউব থেকে সাবধান, ফেসবুক থেকে সাবধান, গুগল থেকে সাবধান। যুবকেরা মনে রাখবে, গুগল দ্বারা পৃথিবীর পথ দেখা যায়, জান্নাতের পথ পাওয়া যায় না, যায় না, যায় না। অতি বাস্তব, ধ্রুব সত্য কথা। অতএব গুগল মৌলবী থেকে সাবধান।
আমি বলছিলাম যাদের ওয়াজ শুনেন, যাদের ফতোয়া নেন আপনি মোবাইল থেকে, মিডিয়া থেকে, সেখানে দুটো জিনিস দেখবেন। নম্বর এক, তিনি আলেম কিনা ওটা দেখবেন। নম্বর দুই, দেখবেন তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের মত পথের মানুষ কিনা। আপনার একটা হাদিস শুনেছেন কিয়ামতের আগে 72টা দল হবে, সহিহ হাদিস, সুনানে তিরমিজির 2641 নম্বর হাদিস এবং সহিহ হাদিস। 73টা দল হবে, 72টা জাহান্নাম যাবে, একটা দল জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ মান হিয়া, ওই একটা দল যেটা জান্নাতে যাবে সেটা কোন দল? দয়ার নবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে সুন্নতের উপরে কায়েম আছি আর আমার সাহাবাদের জামাত যে মত পথ, যে তরিকা, যে আমলের উপরে আছে, যারা ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে চলবে এরা হলো জান্নাতি, বাদ বাকি সব হবে জাহান্নামী। নবীর সুন্নত কি, সাহাবাদের তরিকা কি? সাহাবাদের তরিকা 20 রাকাত তারাবি। আল্লাহর কসম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে 20 রাকাত তারাবির উপর জমা করেছিলেন। 14 হিজরি থেকে নিয়ে আজ 1445 হিজরি হয়ে গেছে। ধারাবাহিকভাবে উম্মতের মাঝে 4 ইমামের মাঝে মক্কা মদিনায় 20 রাকাত তারাবি চলছে। এখন যারা বলছে 20 নয় 8, চোখ বুঝে বলতে পারেন এরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। কেন? সবাই বলে 20 আর নতুন এসে হয়ে গেল 8। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত কি করে? জামাত মানে জামাতে সাহাবার তরিকায় চলতে হবে। জামাতে সাহাবা 20 রাকাত পড়েছেন আর তোমরা এসে 8 পড়ছো, তাহলে মিলল কি? যাই হোক, দেখবেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শী কিনা এটা ফলো করে মোবাইলে তাদের ওয়াজ নসিহত শুনবেন। আমি বলতে চাইছিলাম আজ এই ফিতনার যুগে ঈমান নষ্ট হওয়ার বা ঈমান নষ্ট করার সব রকমের উপকরণ, আসবাব, জরিয়া, মাধ্যম আমাদের সমাজে ছেয়ে আছে। মানুষ সকালে মুমিন তো সন্ধ্যায় বেঈমান হয়, হচ্ছে, হাতে নাতে হচ্ছে। এত সত্ত্বেও কে মানে, কে বোঝে, কে সতর্ক হয়, কে কাকে সতর্ক করবে? ফিতনা এমন ভাবে ছড়িয়ে পড়েছে। এজন্য এই জামানায় সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে পড়াশোনা করার। খুব পড়তে হবে, খুব পড়তে হবে। আপনারা যারা আওয়াজ শুনছেন, অধিকাংশ যুবক এমন আছেন কাছে মোবাইল, 10,000 টাকা দামের মোবাইল তো ভালো হয় না, 20,000, 25,000, 30,000, এমনকি লাখ লাখ টাকা দামের এক একটা সেট আমরা কিনি। কিন্তু যদি বলা হয় 100 টাকা দিয়ে কি 200 টাকা দিয়ে একটা ভালো বই কেন, নামাজ শিক্ষা কেন, সুন্নতের একটা বই কেন, কি ফিতনা থেকে বাঁচার একটা বই কেন, তো যেন আমাদের যুবক কেন সবাই যেন আমরা মনে করি যে পয়সাটা নষ্ট হলো, না হুজুর বই বিক্রি করতে এসেছে, না ব্যাপারটা কি? হ্যাঁ, ইহুদি জাতি যারা মাত্র 92 লাখ, ইসরায়েলি 92 লাখ, 1 কোটি পুরিনি, তাদের শিক্ষা আছে। একজন ইহুদি এমন নয় যারা উচ্চ পর্যায়ের শিক্ষায় সুশিক্ষিত নয়, একজন ইহুদি পাওয়া যাবে না। প্রত্যেকের জন্য উচ্চ পর্যায়ের শিক্ষা হাসিল করা ওদের জন্য বাধ্যতামূলক। ফলে এই মোবাইল যে আপনার পকেটে আছে ওদের অবদান, ইউটিউব তাদের, ফেসবুক তাদের, গুগল তাদের, মিডিয়া তাদের, মুসলমান দোকান মুসলমানের, জমি জায়গা মুসলমানের, পেট্রোল মুসলমানদের, সোনার দোকান মুসলমানদের, খনিজ দ্রব্য যা আছে মুসলমানদের, দুনিয়া পাজা করে বসে আছে, শিক্ষা নেই। আর আমরা স্কুল কলেজের দেয়ালে লেখা থাকতে দেখি শিক্ষা জাতির মেরুদণ্ড। কথাটা ফালতু নয়, অতি বাস্তব। ফলে মুসলমান মেরুদণ্ড ভাঙা জাতি, এই মেরুদণ্ড ভাঙা জাতি 57টা দেশের মালিক, কিন্তু দাঁড়াতে পারছে না। কেন? মেরুদণ্ড ভাঙা। অথচ
একবার ভালো করে মনে রাখুন। অথচ হেরা গুহার প্রথম কথা ছিল ইকরা, আমার বান্দা তুমি পড়ো। রাসূল আমার হেরা গুহায় তপস্যারত, জিবরাইলের শুভাগমন ঘটেছে, কোরআনের প্রথম 5টা আয়াত নাজিল হচ্ছে। 5টা আয়াতে 2 জায়গায় আল্লাহর নির্দেশ ইকরা, বান্দা তুমি পড়ো। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নাম নিয়ে পড়ো যিনি সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার রব বড় দয়ালু। 5টা আয়াতে 2 বার পড়ার কথা আল্লাহ বলেছেন। আর প্রথম কোরআনের যে আয়াত জমিনে নাজিল হচ্ছে তার প্রথম কথা হচ্ছে ইকরা। হয়তো আমরা বাড়িতে যে কোরআন মজিদ কিনে রাখি তার প্রথম কথা হচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহার প্রথম আয়াত। কিন্তু নাজিল হয়েছে সর্বপ্রথম ইকরা, বান্দা তুমি পড়ো। যে উম্মতের উপর প্রথম কথা নাজিল হলো পড়ো, সেই উম্মত আজ পড়ে না। না দুনিয়াবী শিক্ষা না দিনের শিক্ষা, শিক্ষা হারা মেরুদণ্ড ভাঙা জাতি, 57টা দেশের মালিক, 44টা পেট্রোল দেশ মুসলমানদের পেট্রোলের উপরে ভাসছে, এত সত্ত্বেও কিচ্ছু করার নেই। যদি মুসলমানেরা আজকের এই সেকেন্ডে পেট্রোল বন্ধ করে দেয় তাহলে কাল সকালে কোনো জাহাজ, উড়োজাহাজ আকাশে দেখা যাবে না। আজকের এখন যদি পেট্রোল বন্ধ করে দেয় মুসলমানেরা, তাহলে সপ্তাহখানিকের ভিতরে পৃথিবীতে আর কোনো চাকা ঘুরবে না, চাকা ঘুরবে না। জরিপ বলছে, হিসাব বলছে। তো আল্লাহ যাদেরকে এত সম্পদ দিয়েছে, সেই জাতি যখন পড়াশোনা ছেড়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়েছেন যে তোমরা পড়ো না, মার খাও, মার খাও। তো মুসলমানেরা কিভাবে মার খাচ্ছে আজ আপনারা দেখছেন। যদিও মিডিয়া আপনাদের কাছে পুরোপুরি তুলে ধরে না। কেন? মিডিয়া তো ওদের, মিডিয়া যারা নিয়ন্ত্রণ করে, মোবাইল যাদের, ইউটিউব যাদের, ফেসবুক যাদের, গুগল যাদের, তারাই তো বোম ফেলছে ফিলিস্তিনি আর গাজাওয়ালাদের উপর। ওরা কেন মিডিয়া এগুলো প্রচার করবে? এজন্য আপনারা অনেক ইউটিউবারকে দেখবেন তারা ফিলিস্তিন শব্দটা নিজেদের গোটা ভিডিওর মধ্যে ফিলিস্তিন শব্দটা, ইসরায়েল শব্দটা বলবে না, এর কোনো প্রতিশব্দ আবিষ্কার করে তারা ব্যবহার করছে। যে ভাষাতেই আপনি বলুন না কেন, ফিলিস্তিন বললেই, ইসরায়েল বললেই, গাজা বললেই সাথে সাথে ওদের কাছে আপনার ভিডিও নোট হয়ে যাচ্ছে। ওরা সেটাকে ভাষান্তর করে যন্ত্রের সাহায্যে দেখে নিচ্ছে, বাংলায় কলকাতায় বসে বলছে, ইংরেজিতে ওদের কাছে অনুবাদ হয়ে যাচ্ছে, এই বলেছে, সাথে সাথে ডিলিট। গল্প বলছি না, আমি মিডিয়ার মানুষ, ওই জন্য খুব ভালো জানি। করোনাকালীন একটা ভিডিও আমার বানিয়ে প্রকাশ পেয়েছিল। একটা দোয়া আছে, নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, ওই দোয়াটা যদি সকাল সন্ধ্যা 3 বার কেউ পড়ে তাহলে কোনো মহামারী, কোনো ব্যাধি তার উপর আক্রমণ করতে পারবে না। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুর মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা সকাল সন্ধ্যা পড়লে কোনো মহামারী তার উপর আক্রমণ করতে পারবে না। এর উপর আমি একটা ভিডিও বানিয়েছিলাম। ভিডিওটা ছাড়ার 24 ঘন্টার মধ্যেই হঠাৎ দেখা গেল ইউটিউব থেকে, ফেসবুক থেকে ভিডিওটা ডিলিট হয়ে গেছে। কিছুক্ষণ পরে দেখলাম ইংরেজিতে আমার স্টুডিও লেখা আসছে যে আপনি আপনার এই ভিডিওর মধ্যে মানুষকে মিসগাইড করেছেন, আপনি যেটা শিক্ষা দিয়েছেন ওটা একটা কুসংস্কার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার খেলাফ, এই জন্য আপনার ভিডিওটা ডিলিট করা হয়েছে। চিন্তা করেছেন যে দেশে করোনা থেকে বাঁচার জন্য গোমূত্র পান করা হয়, যে দেশে করোনাকালীন গোবর বিক্রি করে
কত লোক কোটিপতি হয়ে গেল করোনা কালীন, গোবরের ভিতরে নাকি করোনা রোধক কিছু আছে। সেখানে এই দোয়াটা পড়লে বেদি থেকে বেঁচে যাবে। 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই তালিমটা পরিবেশন করলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার খেলাপ হয়ে যায়, কুসংস্কার হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। এরা গোবরের ভিডিও, গোমূত্রের ভিডিও বানায়, সেগুলো আজও বহাল, আজও আছে। হাদিসের একটা দোয়া পরিবেশন করলে কুসংস্কার হয়ে যায়। এরা কারা? আমাদের স্টুডিও, আমাদের ইউটিউব আবিহাত মিডিয়ার স্টুডিও, ফেসবুকে রিপোর্ট আসে, কতজন মানুষ দেখেছে, কতজন মদ্দা, কতজন মেয়ে, কতজন কি মতবাদের, এভাবে এমন ডিটেলস রিপোর্ট আসে। তাতে আমরা খুব নিশ্চিতভাবে বিশ্বাস রাখি যে ইসরায়েলের কাছে, ইহুদিদের কাছে সব রিপোর্ট আছে। আপনারা কে কি চালের ভাত খান, কার বাড়িতে কোন চালের ভাত খাওয়া হয়, ওদের কাছে তাও রিপোর্ট আছে। এমন কিছু করে রেখেছেন। হয়তো বলবেন হুজুর মনে হচ্ছে একটু বাড়াবাড়ি হচ্ছে। না, এই যে মোবাইল না, এই মোবাইল মানে আপনি আপনার স্ত্রীর সাথে কি গুজুর গুজুর করবেন, মোবাইল ওরা চাইলে ওটা ওখান থেকে স্ক্যান করে নিতে পারে। তার একটা স্পষ্ট প্রমাণ, আপনারা যারা মোবাইল দেখেন, যে গান শুনবেন, দেখবেন একটা দুটো গানের ভিডিও দেখেছেন, অমনি তারপরে সব গান আসছে। কার্টুন দেখেন তো সব কার্টুন আসছে, তারপরে ওয়াজ শোনেন তো তারপরে ওয়াজ আসছে, গজল শোনেন তারপরে গজল আসছে। তার মানে ওরা গড়ায় বসে বসে আপনাদের ব্রেন স্পিন করছে, ওখান থেকে সব একই চাইছে, যা চাইছে তাই আপনাকে সাপ্লাই করছে। তার মানে আপনার সাথে ওরা আছে। শিক্ষা হতে পারে তারা 92 লক্ষ, কিন্তু শিক্ষার চাবুক মেরে মুসলিমদেরকে এমন জব্দ করে ফেলেছে, জাতি মেরুদণ্ড ভাঙা দাঁড়াতে পারছে না। অতএব যতদিন আমরা শিক্ষার দিকে এগিয়ে না আসবো, ততদিন পর্যন্ত এইভাবেই আমাদেরকে মার খেতে হবে। আপনি ব্যবসা করছেন, করুন, আপত্তি নেই, ব্যবসা করুন। চাষবাস করছেন, করুন। যা দুনিয়ার ধান্দা করছেন করুন, কিন্তু আপনার ছেলেকে শিক্ষা দিন, শিক্ষায় সুশিক্ষিত করুন। জেনারেল শিক্ষা হোক কি দিনের শিক্ষা, শিক্ষা আনে চেতনা, শিক্ষা মানুষের ব্রেনকে উর্বর করে, শিক্ষা মানুষকে মানুষত্ব বোধের কাছে হাজির করে, শিক্ষা মানুষের মেরুদণ্ড মজবুত করে, শিক্ষা পয়সা না থাকলেও মানুষকে দাঁড়ানোর সুযোগ করে দেয়। এজন্য আপনার ছেলেকে, আপনার মেয়েকে শিক্ষা দিতে হবে। অতএব যে মক্তব কেন্দ্রিক আপনাদের এই জলসা, আমি আপনাদের কাছে আলোচনা গুটিয়ে আনছি, শেষ পর্বে বলে যাচ্ছি, আপনারা এই মক্তব নামক প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে চলুন, একে বড় করুন। একজন হুজুরের কাছে, আমি জানি না এখানে কিভাবে চলে, যেটা সাধারণত ঘটে, একজন হুজুর সামান্য নামে মাত্র বেতন দিল, তার কাছে একেবারে 60, 70, 80 খানা ছেলে ভরি। আচ্ছা হুজুর কি পড়াবেন? ওই যে আম্মা পাড়া বা নুরানি কায়দা কিংবা কোরআন নিয়ে আসে আর বাচ্চাগুলো যায়, আপনারা মনে করছেন আলহামদুলিল্লাহ ছেলেটা মক্তবে পড়ছে। কি হচ্ছে না হচ্ছে আপনারা কি খবর রাখেন? মক্তবের কমিটি থাকবে, কিছু আলেমদের তত্ত্বাবধানে নজরদারিতে মক্তব চালাতে হবে। কিভাবে চলছে, এলাকায় কিছু ফায়দা হচ্ছে কিনা, কজন হুজুর রাখলে হয়, কিভাবে তাদের ব্যাচ তৈরি করতে হবে, গ্রুপবন্দি করে কিভাবে বাচ্চাগুলোকে পড়াতে হবে, একটা ছেলে 6 মাস পড়ে 1 বছর পড়ে কিভাবে কতটা ফায়দা পেল, তার জন্য ইনকোয়ারি থাকবে, খোঁজ খবর থাকবে, খাতায় তার রিপোর্ট থাকবে। যদি এভাবে সজাগ দৃষ্টি রেখে আপনারা এগিয়ে যেতে পারেন, তাহলে আগামী প্রজন্ম, অন্তত আগামী প্রজন্ম, আবার বলছি আপনাদের আগামী দিনের সন্তানেরা এইভাবে আর কলেমা হারা, সূরা ফাতিহা হারা, কোরআন হারা, সুন্নাত হারা হয়ে জীবন যাপন করবেন না। তাহলে এই মক্তব মনে সুবর্ণ সুযোগ, মক্তব মনে পথ খুলে গেছে, মক্তব মনে কাজের রাস্তা তৈরি হয়েছে। আপনারা
এটাকে ভালোভাবে লাগাম ধরুন, এটাকে আগে বাড়িয়ে নিন, এর জন্য অর্থ ব্যয় করুন, এর জন্য ফিকির করুন, কিছু বিশেষজ্ঞ মানুষ নিয়ে এর একটা কমিটি করুন, দায়িত্ব দেন, দিয়ে গোটা এলাকার বাচ্চাদেরকে কিভাবে গড়ে তোলা যায় তার জন্য ফিকির করুন। শুনুন, আপনার ছেলের জন্য ব্যবসার ফিকির করছেন, ছেলেটা কোথায় থাকবে, একতলা কি দুতলা কি পাঁচতলা মাটির বাড়ি কি কাঁচা বাড়ি ফিকির করছেন, এর থেকে বেশি ফিকির করতে হবে আপনার ছেলের ঈমানটা নিয়ে। ঈমান নিয়ে কোরআন এই কথা বলেছে, আপনার ছেলের মুখে হালাল রুজি তুলে দেবেন, এর জন্য যতটা ফিকির করছেন তার থেকে বেশি ফিকির করতে হবে আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার আলাউলাদ বা বাড়িওয়ালারা ঈমান জানে তো, ওদের ঈমান শেখার বা ঈমানের হেফাজত করার ফিকিরটা আগে, তারপর ওদের ব্যবসা, ওদের চাষবাস, ওদের ঘরবাড়ি, ওদের দুনিয়া। প্রমাণ সূরা বাকারা 133 নম্বর আয়াত। একজন নবী ইন্তেকাল করছেন, নবীর নাম ইয়াকুব আলাইহিস সালাম। ভালো করে শুনবেন, নবী ইয়াকুব। আজরাইল এসে হাজির করছে, হুজুর আপনার জান কবজ করতে এসেছি। এখানে আপনাদেরকে বলে যাই, আমাদের মৃত্যুটা এখতিয়ারের বাইরে, তবে নবীদের মৃত্যুটা নবীদের এখতিয়ারে। যেহেতু নবী বলে কথা, আজরাইল এসে জান কবজ করবেন না, আজরাইল এসে অনুমতি নেবেন, নবী অনুমতি দেবেন তো নবীর এখতিয়ারে জান কবজ হবে। প্রত্যেক নবীর জন্য আল্লাহ তাআলা সিস্টেম রেখেছেন, সহিহ বুখারীর হাদিস দ্বারা এটা প্রমাণিত। নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে আজরাইল এসেছে, হুজুর আল্লাহ আপনাকে পাঠিয়েছিলেন দিনের দাওয়াতের ফিকির করতে, আপনার কাজ কমপ্লিট হয়ে গেছে, আপনি চাইলে দুনিয়ায় থাকতে পারেন, অনুমতি যদি দেন তো জানটা কবজ করি, কাজ কিন্তু কমপ্লিট। নবী ইয়াকুব আলাইহিস সালাম বলেন, আজরাইল একটু দাঁড়াও। সাথে সাথে নবী ইয়াকুব আলাইহিস সালাম 12 জন ছেলেকে ডেকেছেন, 12 জন ছেলে। ওই 12 জন ছেলের মধ্যে আবার একজন কিন্তু নবী, ইয়াকুব নবীর ছেলে নবী ইউসুফ। বিষয়টা উপলব্ধি করুন, নবী ইউসুফ নবী, তার বাপ ইয়াকুব নবী, তার বাপ ইসহাক নবী, তার বাপ ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ কাবাঘর তৈরি করেছেন আল্লাহর বন্ধু, তার ছেলে ইসহাক নবী, তার ছেলে ইয়াকুব নবী, তার ছেলে ইউসুফ নবী। যে বাড়িতে 4 বংশ ধরে জিবরাইল আসেন, আল্লাহর ওহী নাজিল হয়, যারা কাবাঘর তৈরি করেছে, সেই বাড়িতে একজন বাপ নবী ইন্তেকাল করছেন, 12 জন ছেলেকে ডেকেছেন, তাদের মধ্যে একজন নবীও বসে আছে। বাপ শেষ মুহূর্তে ছেলেদেরকে বলছেন, আমি চলে যাচ্ছি, এখনই আমার জান কবজ হবে, তবে তোমরা তোমাদের ঈমানের হেফাজতটা করবে কিনা, বলো শিরক মুক্ত জীবন যাপন করবে কিনা, আমাকে জবান দাও। কোরআন মাজিদে প্রথম পারা সূরা বাকারা 133 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি সুন্দরভাবে কথাটা তুলে ধরেছেন, আল্লাহ দারুণ পছন্দ হয়েছে। আল্লাহ বলছেন, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত। আমার বান্দারা, তোমরা তখন কি উপস্থিত ছিলে যে সময় আমার বান্দা ইয়াকুব মৃত্যুর দুয়ারে উপনীত, আজরাইল এসে হাজির, জান কবজ করবে। 12 জন ছেলেকে ডেকে ইয়াকুব জিজ্ঞেস করছে, মা তাকুদুনা মিন বাদি, আমার ছেলেরা বলো, আমার চলে যাওয়ার পরে তোমরা কার ইবাদত করবে, কিসের আরাধনা করবে? মা, মা মানে কিসের? চাঁদের, সূর্যের, গাছপালার, নদ নদীর, দেবদেবীর, কিসের ইবাদত করবে? কে হবে তোমাদের মাবুদ? কাকে রুকু করবে, কাকে সাজদা করবে, কাকে মাবুদ হিসেবে মেনে নেবে? একবার আমাকে জবাব দিয়ে বলো।
ক্বালু ছেলেরা বলেছিল নাবুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ইলাহান ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। আব্বাজান আমরা ইবাদত করব এক আল্লাহর, শিরক আমরা করব না। যে আল্লাহর ইবাদত করেছেন আপনি, যে আল্লাহর ইবাদত করেছেন আমাদের পরদাদা ইব্রাহিম আলাইহিস সালাম, যে আল্লাহর ইবাদত করেছেন ইসমাঈল, যে আল্লাহর ইবাদত করেছেন ইসহাক, ইলাহা ওয়াহিদা, ওই এক আল্লাহর ইবাদত করব আমরা। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা মুসলিম হয়ে আল্লাহর কাছে রুকু সাজদা জানিয়ে শিরক মুক্তভাবে জীবন যাপন করব। বলুন সুবহানাল্লাহ। এবার নবী ইয়াকুব আজরাইলকে বলছেন, ওগো আজরাইল, আমার বংশ, আমার সন্তান, আমার বাড়িওয়ালারা ঈমানের হেফাজত করবে, তাওহীদের উপরে কায়েম থাকবে, জবান দিয়েছে। এবার আমি আশ্বস্ত হয়েছি, আমার জান কবজ করতে পারো। এখানে আপনাদেরকে আরেকটু খুলে বলি, দেখুন যদি বাপ হয় পীর কিংবা দাদা কি পরদাদা হয় পীর, আমাদের উপমহাদেশের নিয়ম হচ্ছে পীর জাদাদের কত সম্মান নাকি? আচ্ছা, পীর জাদাদের যদি এত সম্মান হয় তাহলে নবী জাদাদের কত সম্মান হবে? জাদা মানে সন্তান, পীরের আওলাদ যদি এত সম্মানিত হয়, নবীর আওলাদ কত সম্মানিত। সেই নবী যদি আবার ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, হাতে গোনা 4 জনের একজন, যিনি কাবাঘর তৈরি করেছেন, সেই নবী ইব্রাহিমের সন্তান ইসহাক, তার সন্তান ইয়াকুব, তার সন্তান ইউসুফ, যে বাড়িতে 4 বংশ ধরে জিবরাইলের আনাগোনা, সেই বাড়িতে আজরাইল জান কবজ করতে এসেছে। বাপ বলছে ছেলেদেরকে ডাকো, ওরা ঈমানের হেফাজত করবে কিনা, শিরক থেকে বাঁচবে কিনা, ঈমানের জবান ওরা আমাকে দিক, তারপরে আমি আল্লাহর কাছে আশ্বস্ত হয়ে চলে যাব। জবান নিয়ে তারপরে জান কবজ করার অনুমতি দিচ্ছেন আজরাইলকে। সহিহ বুখারীর আরেকটা হাদিস মনে পড়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, বলো তো সম্মানিত ব্যক্তি কে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সম্মানিত ব্যক্তি আমরা আরবরা, আমাদের মতন সম্মান, আমরা আরবি বলে কথা, নবী আমাদের, কোরআন আমাদের ভাষায়, কাবা আমাদের বুকের উপর, আমরা সম্মানিত। দয়ানবী নবী বললেন যে না, বলো সম্মানিত ব্যক্তি কে? সাহাবারা বলেন, আল্লাহ রাসূল ভালো জানে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। দয়ানবী কি বলেছিলেন জানেন? সহিহ বুখারীর হাদিস, বলেন আল করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম ইউসুফ নবিয়ুল্লাহ ইবনু নবিয়িল্লাহ ইবনে নবিয়িল্লাহ ইবনে খলিলিল্লাহ। বলেন বংশগত গৌরব যদি দেখাতে হয় তাহলে ইয়াকুব নবী ইউসুফ নবীর সাথে কেউ মোকাবেলা করে দেখো। বললেন উনি নবী, ওনার বাপ নবী, ওনার দাদা নবী, ওনার পরদাদা তো ইব্রাহিম খলিলুল্লাহ, উনি নিজে ইউসুফ নবিউল্লাহ, তার বাপ ইয়াকুব নবিউল্লাহ, তার বাপ ইসহাক নবিউল্লাহ, তার বাপ ইব্রাহিম খলিলুল্লাহ। বললেন ওই রকম সম্মানীয় বংশ, ওই রকম উচ্চ বংশ আর কারো আছে বলে আমি নবী আমি জানি না। তো যার বংশ এত উঁচু, যিনি এত সম্মানিত, যার বাপ এতটা সম্মানিত, যার দাদা এত সম্মানিত, যার পরদাদা তো খলিলুল্লাহ আল্লাহর বন্ধু টাইটেল পেয়েছেন, সেই বংশে নবী ইন্তেকাল করছেন, 12 জন ছেলেকে ডেকেছেন, তার ভিতরে একজন নবী বসে বলছেন, বলো আমার ইন্তেকালের পর তোমরা কার ইবাদত করবে, কোন আস্তানায় কপাল ঠুকবে, কার মাজারে যে চাদর চড়াবে, কোথায় মান্নত মানবে, কাকে সাজদা করবে, জবাব দাও। ছেলেরা যখন তাওহীদের কথা বলল, শিরক মুক্ত ঈমানের হেফাজতের কথা বলল, এবার নবী ইয়াকুব বলছেন আজরাইল জান কবজ করো। প্যারে হাজরিন, আমি বলছিলাম আপনার ছেলের জন্য আপনার ওই ব্যবসাটা অত জরুরি নয়, তার ঈমানের হেফাজত করাটা তার জন্য যতটা জরুরি। যে ঘর
আপনি ছাদ দিচ্ছেন, দুতলা করছেন, শ্বেতপাথরের করছেন, মাটিরটা ভেঙে ইটের করছেন, ওই ঘর আপনার ছেলের জন্য অত জরুরি নয়, ঈমানটা তার জন্য যতটা জরুরি। ওই জমি জায়গা যা হেফাজতের জন্য আপনি রাত দিন সমান করছেন, দলিলগুলো পর্চাগুলো খুব ভালো করে হেফাজত করে ল্যামিনেশন করে বাড়িতে হেফাজত করছেন, ওই জমি জায়গা আপনার সন্তানের জন্য অতটা জরুরি নয়, ঈমান যতটা জরুরি। সেই ঈমান যদি রক্ষা করতে চান, ঈমান যদি শিক্ষা দিতে চান, আল্লাহর কসম এর বিকল্প বক্তব্য ছাড়া আর কিছু আছে বলে অন্তত আপনাদের এই পরিবেশে আমার জানা নেই। অতএব বক্তব্যটাকে বলিষ্ঠ করবেন, বক্তব্যটার হেফাজত করবেন, বক্তব্যটা উন্নত করবেন, বক্তব্যটা সাজিয়ে গুছিয়ে আচ্ছা করে গড়ে তুলবেন, বক্তব্যটার একটা কমিটি করবেন, বক্তব্যের জন্য পয়সা দেবেন, শ্রম দেবেন, বুদ্ধি দেবেন, আর রকমের চেষ্টা প্রচেষ্টা করবেন করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি মুসাফির দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ তাআলা আপনাদের বক্তব্যকে কবুল করুন, আল্লাহ এই মহল্লার প্রতিটি বাচ্চাকে কবুল করুন, আপনাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক ঈমান শেখার, জানার, বোঝার তৌফিক দান করুন। কথা ইতি করছি, আমি মাঝখানে একটা কথা কিন্তু রেখে এসেছি। আমরা মুসলমানরা পৃথিবীতে মার খাচ্ছি বলেছিলাম দুটো কারণে, একটা কারণের ব্যাখ্যা দিয়েছি, সেটা হলো কি আমাদের শিক্ষা নেই, সত্যি আমাদের শিক্ষা নেই, জেনারেল শিক্ষাতে পিছিয়ে আর ধর্মীয় শিক্ষায় আমরা এতিম, যার কারণে মার খাচ্ছি। দ্বিতীয় কারণ হলো আমাদের মধ্যে নবীওয়ালা তরিকা অর্থাৎ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতওয়ালা জীবন যাপনের বড় অভাব। নবী আমার কিভাবে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবন যাপন করতেন, আমাদের কাছে কিতাবপত্রে কোরআন হাদিসে ওটা সংরক্ষিত, কিন্তু ওটা রয়ে গেছে মসজিদ মাদ্রাসায়। আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনে ওটা বাস্তবায়িত নয়। নবী আমার কিভাবে চলতেন, কিভাবে ঘুমাতেন, রেগে গেলে কেমন হতেন, সুসংবাদ শুনলে কেমন হতেন, তিনি একান্তে কেমন থাকতেন, স্ত্রীদের কাছে রান্নাঘরে কেমন থাকতেন, মদিনার পার্লামেন্টে কেমন থাকতেন, তিনি সফরে কেমন থাকতেন, গ্রামগঞ্জে কেমন ঘুরতেন, ব্যস্ততার সময় কেমন থাকতেন, রাতের অন্ধকারে কেমন, দিনের উজালায় কেমন, এসব পুঙ্খানুপুঙ্খভাবে হাদিসে, কোরআনে একেবারে সুবিন্যস্ত হয়ে আছে। আমরা আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, মায়ের পেট থেকে কবর পর্যন্ত ওই সুন্নতগুলো যদি জিন্দা না করতে পারি, তাহলে হতভাগা হিসাবে যে মারটা খাচ্ছি, এই মার আমরা খেতেই থাকবো। এর সমাধান হচ্ছে নবীওয়ালা তরিকায় ফিরে আসা। এটা আজ হয়ে গেল 12টা পর্যন্ত সময়, এখানে ইতি করছি। নবীওয়ালা তরিকা জানতে গেলে ইলমের প্রয়োজন। নবীজির ব্যক্তিগত জীবন কেমন, পারিবারিক জীবন কেমন, সামাজিক জীবন কেমন, কিভাবে তিনি ব্যবসা বাণিজ্য করতেন, চাষবাস নিয়ে তিনি কি বলে গেছেন, রাস্তায় কিভাবে চলতে হয়, দুঃখ পেলে কেমন করতে হয়, সুসংবাদে কি বলতে হয়, বাথরুমে কিভাবে থাকতে হয়, মসজিদে কিভাবে থাকতে হয়, মার্কেটে, বাজারে, দোকানে শাটার খুলে কিভাবে বসতে হয়, কিভাবে ওজন করতে হয়, কিভাবে মানুষকে সম্ভাষণ করতে হয়, কিভাবে মিলেমিশে থাকতে হয়, প্রতিবেশীর সাথে কিভাবে, সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে হাদিসের কিতাবগুলিতে ডিটেইলস আলোচনা আছে, সব বিবরণ দেয়া আছে। তবে পড়ার অভাব, জানার অভাব, মানার অভাব। বেশিরভাগ আমরা জানি না, যতটুকু জানি সেগুলো আবার মানি না। এই নবীওয়ালা তরিকা জীবনে না থাকার কারণে মুসলমান হয়েছি 200 কোটি, কিন্তু মার খাবার মতো মুসলমান হয়েছি। এজন্য নবীর সুন্নতগুলো নিজেদের জীবনে বাস্তবায়িত করতে হবে। কবরে মাটি দেওয়ার সময় 2 আঙুল দিয়ে মাটি দেওয়া কি ঠিক না ভুল? 2 আঙুল দিয়ে মানে কেমন দেখেন আমাকে কিভাবে? না, আমি কখনো ওটা শুনিনি। 2 আঙুল দিয়ে মাটি দেওয়া এরকম কোন নিয়ম কানুন
এটা জায়েজ না জায়েজের তো কোনো ব্যাপার নেই। আর কোন জায়গায় এই সম্পর্কে কি রেওয়াজ কিতাবপত্রে আমি কখনো শুনিনি। 2 আঙ্গুল দিয়ে দেবে কি 3 আঙ্গুল দিয়ে কি আজলা কেটে দেবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বেটির কবরে মাটি দেওয়ার সময় 1 আজলা মাটি দিলেন, বললেন মিনহা খালাকনাকুম। আরেক আজলা দিলেন, বললেন ওয়াফিহা নুঈদুকুম। আরেক আজলা মাটি দিলেন আর বললেন ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা দোয়া হিসেবে তিনি পড়েছিলেন। বাকি 1 হাত দিয়ে দেবেন কি 2 আঙ্গুল দিয়ে দেবেন, এই জায়েজ না জায়েজের কোনো ব্যাপার নয়। সুন্নত তরিকা হচ্ছে আজলা কেটে কবরে 3 আজলা মাটি দেয়া, এটাই হচ্ছে নিয়ম। হ্যাঁ, 2 হাত দিয়ে আজলা কেটে মাটি দেয়া, এটাই হচ্ছে নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।